প্রাসাদের মধ্যে দেখলাম হাজার হাজার হুর গিলমানরা বসা। আমি ভিতরে গেলাম, জিজ্ঞাসা করলাম এত সুন্দর প্রাসাদ কার? এবং আম্মা বলতেছে প্রাসাদের অবস্থা এমন, ভিতরে ঢুকে আমার লজ্জা লাগতেছে, আমার ফকিন্নি মনে হইতেছে, এত সুন্দর প্রাসাদ। ভিতরে ঢুকতে ঢুকতে সবাই বলল ভিতরে যান, দেখতে পাবেন। যাওয়ার পরে দেখলাম আমার আব্বার বড় ভাইয়ের কথা বলতেছে যে আমাদের বড় ভাই ওখানে রাজ সিংহাসনের মধ্যে বসা। আম্মা বলতেছে ভাইজান আল্লাহ আপনাকে মাফ করে দিছে, জান্নাত দিয়ে দিছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিছে, জান্নাত দিয়ে দিছে। জানো কিসের উসিলায় আল্লাহ আমাকে মাফ করছে আর জান্নাত দিছে? এই কথা স্পষ্ট ভাবে বলতেছে। আমার চাচাতো ভাই কোথায়? ওই কাকার ছেলে আসেনি এখানে? আবুল কালাম ভাইয়া আছে? আচ্ছা, একটু আগে ছিল। তা আমার চাচা বলতেছে জানো কিসের উসিলায় আল্লাহ আমাকে মাফ করছে? কিসের উসিলায়? আমার ছোট ভাইকে ওই যে আলেম বানাইছিলাম, এই আলেম বানানোর উসিলায়, এবং আমার ছোট ছেলে, যে ছোট ছেলের মাত্র ডাক দিলাম আবুল কালাম ভাইয়া বইলা, এই ছোট ছেলেকে আলেম বানাইছিলাম, এই দুইজনের বদৌলতে আল্লাহ আমাকে মাফ করে দিছে। শব্দের কথা তো আপনাদের কাছে বিশ্বাস না হইলে কিছু করার নেই। বিশ্বাস না হইলে না হইতে পারে, এটা বিশ্বাস করানো আমার জন্য জরুরি না। কোরআন হাদিস হইলে আমার বিশ্বাস করানো জরুরি, বিশ্বাস না হইলে ঈমান চলে যেত। কিন্তু স্বপ্নের কথা তো আপনার বিশ্বাস না হইলে আমার কিছু করার নাই। আমি সত্যটা বললাম। এখান থেকে আমাদের বুঝার বিষয় হলো আমরাও যদি আমাদের সন্তানদেরকে এই যে হাড় ভাঙা পরিশ্রম কইরা আমার সন্তানকে, আমার চাচা কয় টাকা দিছে? 7 টাকা। আর আমার সন্তানের পিছনে আমরা 7 লাখ 8 লাখ টাকা দ্বীনি ইলম শিখানোর পিছনে খরচ করে ফেলতেছি। আল্লাহ কি আপনার মনে হয় ওই আল্লাহ কি ইনসাফ ওয়ালা আল্লাহ নয়, ইহসান ওয়ালা আল্লাহ নয়? সে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন না? এজন্য একটা ওয়াদা দেন, ইনশাআল্লাহ আমরা আমাদের ছেলেদেরকে এই যে ধর্মসুর মাদ্রাসা, কত সুন্দর চমৎকার পরিবেশ, যদি ভালো না লাগে এটা, তাহলে আপনার কাছে আরো ভালো লাগে যেটা ওইটাই যান, ছেলেদেরকে এই মাদ্রাসাগুলায় ভর্তি করবেন। আর মেয়েদেরকে আমি অনুরোধ করব আমার আব্বার শেষ রেখে যাওয়া আমানত এই মহিলা মাদ্রাসা, ধর্মসুর ইসলামিয়া মহিলা মাদ্রাসায় অন্তত মেয়েদেরকে দিবেন ইনশাআল্লাহ। সন্তানদেরকে আমার মাদ্রাসা ভালো না লাগলেও কোনো মাদ্রাসায় দিয়েন, তাও দিয়েন। সন্তানদেরকে আলেম বানায়া, আলেমা বানায়া, হাফেজ হাফেজা বানায়া জান্নাতের উসিলা বানাবো। কারা কারা আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহ বানাবো ইনশাআল্লাহ। শেষ কথা, ওই যে একটা কথা বাকি ছিল, আমার আব্বার শেষ একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা কি? আব্বা একটা পুরুষ মাদ্রাসা করে যাবেন, একটা পুরুষ মাদ্রাসা। কিন্তু আব্বার তৌফিক হয় নাই পুরুষ মাদ্রাসা ওইভাবে করার। যে জায়গায় করছিলেন ধানমন্ডি ঈদগাহে, নিজের বাসা ছাইরা দিয়ে পুরুষ মাদ্রাসা করছিলেন, সেই পুরুষ মাদ্রাসা এখন সম্ভবত দাওরায়ে হাদিস পর্যন্ত হয়ে গেছে। কিন্তু আব্বু একটা কারণে চলে আসছে ওখান থেকে। ওই মাদ্রাসার সওয়াবটা